এমনও হয় যে মানুষটা মারা যায় সে উপর থেকে দেখছে যে তার দেহটা মরে যাচ্ছে, পচে যাচ্ছে বা তার দেহটা নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা শক্তির কোনো বিনাশ নেই, অর্থাৎ শক্তির কোনো সৃষ্টিও হয় না, শক্তির কোনো বিনাশও হয় না। কোরআনের পরিভাষায় এই কনসিয়াসনেস বা চেতনা কি হচ্ছে রূহ বলা হয়। আমাদের মৃত্যু হয় না, আমরা জাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করি। এটা Obviously, এটা বোঝাতে চাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, অবভিয়াসলি এটাই বোঝাতে চাচ্ছি। আল্লাহ ডিরেক্টলি আদম আলাইহিস সালামের ভিতর তার রূহ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। তো যদি রূহ না থাকতো তাহলে আমরা জীবিত থাকতাম না। তাই কোরআন স্পষ্টভাবেই বলতেছে যে রূহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ কি করলেন যে আমি প্রাণ হরণ করি সেই ব্যক্তি যার মৃত্যু হবে এবং তাদের হরণ করি যারা নিদ্রায় আচ্ছন্ন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মরার আগে একবার মরো। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা মেতো। নতুন আরেকটি পডকাস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার দর্শকের অনেক কোশ্চেন ছিল যে আসলে আপু মৃত্যুর ১ মিনিট পরে কি হয়? এটা জানার খুবই কৌতূহল। তার সাথে তো আমারও কৌতূহল আছে। আর আমাদের কাছে আছে বিশেষ অতিথি বরাবরের মতো হাফেজ সাইফুল্লাহ মানসুর। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমাদের মনে তো অনেক কোশ্চেন থাকে অ্যান্ড বরাবরের মতো আপনার কাছেই আমরা সবগুলোর অ্যান্সার পেয়ে থাকি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি বিজ্ঞানের ভাষায় এবং কোরআনের ভাষায় মৃত্যুর ১ মিনিট পর আসলে কি হয়? আমাদের কি রূহ বলতে কিছু আছে? জি, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। বাস্তবিক অর্থে এখানে ২ টা জিনিস আমাকে উল্লেখ করতে হবে। নাম্বার 1 হচ্ছে কোরআনের পরিভাষা, নাম্বার 2 হচ্ছে বিজ্ঞানের পরিভাষা। তো বিজ্ঞানের পরিভাষা আগে আমি বলি, তারপর আমি কোরআনের পরিভাষায় যাব ইনশাআল্লাহ তাআলা। ব্যাপারটা হচ্ছে আধুনিক বিজ্ঞান, বিশেষ করে থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যার ১ম সূত্র অনুযায়ী শক্তির কোনো বিনাশ নেই। হুম। অর্থাৎ শক্তির কোনো সৃষ্টিও হয় না, শক্তির কোনো বিনাশও হয় না। তাহলে শক্তি কি হয়? শক্তি এক রূপ থেকে অপর রূপে রূপান্তরিত হয়। অর্থাৎ এটি কেবল রূপ পরিবর্তন করে। তো আপনার শরীরের ভিতরে যে সাবকনসিয়াস মাইন্ড বলেন, কনসিয়াস মাইন্ড বলেন, সবকিছু কিন্তু বাস্তবিক অর্থে আমাদের মস্তিষ্কের যে অংশ রয়েছে, ২ টা অংশ কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, এই সবকিছু বাস্তবিক অর্থে একটা জিনিসের মাধ্যমে রান হয়, সেটা হচ্ছে কনশাসনেস বা চেতনা। কোরআনের পরিভাষায় এই কনসিয়াসনেস বা চেতনা কি হচ্ছে রূহ বলা হয়। আপনি আমাকে প্রশ্ন করলেন যে বাস্তবিক অর্থে কি রূহ আছে? কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন তো ডিরেক্টলি বলছেন যে ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ ডিরেক্টলি আদম আলাইহিস সালামের ভিতর তার রূহ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। তো যদি রূহ না থাকতো তাহলে আমরা জীবিত থাকতাম না। তাই কোরআন স্পষ্টভাবেই বলতেছে যে রূহ আছে। তো এবার যে কথাটা হচ্ছে আমি বলব সেটা হচ্ছে এই রূহ বাস্তবিক অর্থে একটা বিশুদ্ধ এনার্জি বা মহাজাগতিক আলো। যখন ব্রেন এবং হার্ট কাজ করা বন্ধ করে দেয় তখন এই এনার্জিটা বাস্তবিক অর্থে কোথায় যায়? এটা হচ্ছে আমাদের মেইন আলোচনার বিষয়। বিজ্ঞানের পরিভাষায় আমরা সাধারণত ডেড বলতে কি বুঝি? ক্লিনিক্যাল ডেড বলতে যে আমাদের ব্রেন সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিবে। আমাদের হার্টবিট বন্ধ হয়ে যাবে, আমাদের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এক কথায় আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অফ হয়ে যাবে। তখন আমরা এটাকে ক্লিনিক্যাল ডেড বলব। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অফ হওয়ার পরেও হুম। আমাদের কনশাসনেস বা চেতনা বাস্তবিক অর্থে থেকে যায়। এ ব্যাপারে আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী বা বিখ্যাত ব্রিটিশ সার্জন ডাক্তার স্যাম পার্নিয়া হাজার মৃতপ্রায় রোগীর উপর নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা নিয়ে গবেষণা করেছেন। তো সেখানে তিনি প্রমাণ করেছেন যে হার্টবিট 0 হয়ে যাওয়ার পরও মানুষের ব্রেনের কনশাসনেস বা চেতনা পুরোপুরি সজাগ থাকে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে মৃত্যুর ঠিক কয়েক সেকেন্ড পূর্বেও বা কয়েক মুহূর্ত আগেও মানুষের ব্রেনে কনশাসনেস বা চেতনাটা থাকে এবং মৃত্যুর পরেও এটা থাকে। এটা কিভাবে থাকে? এটা কিভাবে হয়? এটা আগে আমাদেরকে বুঝতে হবে বিজ্ঞানের পরিভাষায়। সেটা হচ্ছে এই বিজ্ঞানের পরিভাষায় যাওয়ার আগে আমি কিন্তু আপনাকে একটা সোজা কথা বলি যে ধরুন আপনার ফ্যামিলির একজন মানুষ মারা গেল বা আমার ফ্যামিলির একজন মানুষ মারা গেল। তখন আমরা কি বলি? যে আমার পিতা, আমার মাতা বা আমার অমুক ইন্তেকাল করেছেন। এই কথাটা বলি না? ইন্তেকাল করেছেন কথা তো বলেছি। এই ইন্তেকাল শব্দের অর্থ কি আপনি জানেন? ইন্তেকাল একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ট্রান্সফার হওয়া। অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার হওয়া। কথাটা বুঝবেন? এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার হওয়া। তো এবার আমাদের যেই স্যারের কথা আমরা বললাম, সেই স্যার নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স নিয়ে গবেষণা করতে গিয়ে সে যে জিনিসটা দেখতে পায় সেটা হচ্ছে মানুষের ব্রেনের পাইনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্ল্যান্ড বা থার্ড আই যেটাকে আমরা বলি, সেখান থেকে বাস্তবিক অর্থে সাধারণত মেলাটোনিন নামক হরমোন ক্ষরণ হয়, যেটা স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে আমি আরও কথা বলেছি পূর্বে। কিন্তু যখন মানুষ মৃত্যুবরণ করে, পয়েন্ট আউট করেন কথাটা, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন এই ব্রেনের পাইনিয়াল গ্ল্যান্ড থেকে বা পিনিয়াল গ্ল্যান্ড থেকে ডিএমটি বা ডাই মিথাইল ট্রিপটামিন নামে একটি ভয়ঙ্কর শক্তিশালী কেমিক্যাল প্রচুর পরিমাণে রিলিজ হয়। কথা বোঝেন? সমস্ত জীবন আপনার এই ব্রেনের
পাইনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন ক্ষরণ হলো, যেটা আপনার স্লিপ প্যাটার্ন কন্ট্রোল করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে এরশাদ কি করলেন যে আমি প্রাণ হরণ করি সেই ব্যক্তি যার মৃত্যু হবে এবং তাদের হরণ করি যারা নিদ্রায় আচ্ছন্ন। অর্থাৎ এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন্ত ব্যক্তিরও প্রাণ হরণ করেন এবং মৃত ব্যক্তিরও প্রাণ হরণ করেন। তাহলে ঘুমের প্যাটার্ন যে সাইকেলটা আছে, এই সাইকেলটা সম্পূর্ণরূপে হচ্ছে নিয়ন্ত্রণ করে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন ক্ষরণ হয় পাইনিয়াল গ্ল্যান্ড থেকে যখন আমরা সুস্থ জীবদ্দশায় থাকি, ঘুমাতে যাই। এ কারণে আমরা ঘুমাই, যেটাকে ইসলামের পরিভাষায় ছোট মত বা ছোট মৃত্যু বলা হয় বা মওতে সগীর বলা হয়। কিন্তু যখন আমরা মৃত্যুবরণ করি তখন বিজ্ঞান এটা বলতেছে, বিজ্ঞানী এটা আবিষ্কার করছে যে আমাদের মস্তিষ্কের এই সেম পাইনিয়াল গ্ল্যান্ড থেকে খুবই মারাত্মক শক্তিশালী একটা হরমোন নিঃসৃত হয়, যেটাকে বলা হয় ডিএমটি বা ডাইমিথাইল ট্রিপটামিন। এটা ভয়ঙ্কর শক্তিশালী একটা কেমিক্যাল। যখন এই ভয়ঙ্কর শক্তিশালী কেমিক্যাল রিলিজ হয় তখন বিজ্ঞানীরা একে বলেন স্পিরিট মলিকিউল বা আত্মার অণু। এই ডিএমটি আপনার রুহকে এই 3 ডাইমেনশনাল দুনিয়া থেকে হায়ার ডাইমেনশনাল দুনিয়ার দিকে শিফট করে। কথা বুঝতে পেরেছেন? এ কারণে আমাদের বিজ্ঞান বর্তমানে এটা প্রমাণ করছে যে আমাদের ডিএমটি বা ডাইমিথাইল ট্রিপটামিন ক্ষরণ হয় আমাদের এই পাইনিয়াল গ্ল্যান্ড থেকে এবং এটা প্রচুর পরিমাণে ক্ষরণ হওয়ার পরই একজন মানুষের মৃত্যু হয়। কিন্তু বাস্তবিক অর্থে এই ডাইমিথাইল, এই যেটা ডিএমটি বললাম বা ডাইমিথাইল ট্রিপটামিন বললাম, এটা যখন ক্ষরণ হয় তো আমাদের রুহকে জাস্ট একটা ভেহিকলের মতো আমাদের রুহের সাথে আচরণ করে। ভেহিকল বলতে হচ্ছে আমরা যেভাবে একটা গাড়িতে উঠে এক স্থান থেকে আরেক স্থানে যাই, তো এই হরমোনটা ক্ষরণ করে আমাদের রুহকে 3 ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনের দিকে নিয়ে যায়। তাহলে কি বলা যায় যে আমাদের শরীর থেকে জাস্ট হচ্ছে মানে আমাদের মৃত্যু হয় না। আমরা জাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করি। এটা Obviously, এটা বুঝাতে চাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, অবভিয়াসলি এটাই বুঝাতে চাচ্ছি। দেখুন, আমাদের বিজ্ঞান এখন বর্তমানে এটা প্রমাণ করছে। এই যে আমি যে বিজ্ঞানের কথা বললাম, এই স্যার যে পরিমাণ নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স নিয়ে গবেষণা করেছে, সে প্রত্যেকবার দেখেছে যে একদম মৃত্যু হয়ে যাওয়ার পর, অর্থাৎ ব্রেন সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করার পরও বাস্তবিক অর্থে কনসিয়াসনেসটা থাকে। এমনও হয় যে মানুষটা মারা যায় সে উপর থেকে দেখছে যে তার দেহটা মরে যাচ্ছে, পচে যাচ্ছে বা তার দেহটা নিস্তেজ হয়ে যাচ্ছে এটা। তো এটা কিন্তু বাস্তবিক অর্থে সে প্রমাণ করেছে। তো সে এটা প্রমাণ করেছে এই রিসেন্টলি। কিন্তু আমাদের কেউ মারা গেলে আমরা যে বলি ইন্তেকাল করেছে, এটা তো রিসেন্টলি না, এটা তো আমরা সারা জীবনে বলতেছি। তো ইন্তেকাল শব্দের অর্থ ট্রান্সফার হওয়া এক স্থান থেকে আরেক স্থানে। বাস্তবিক অর্থে মৃত্যু কোনো শেষ না। মৃত্যু জাস্ট এক যাত্রা থেকে আরেক যাত্রায় চলে যাওয়া। এই লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনের দিকে ধাবিত হওয়া। তাহলে কি আমরা বলতে পারি যে মানে শুধু আমাদের রুহটা বা আত্মাটা ট্রান্সফার হচ্ছে। জি, আর এর এর বেশি আর কিছুই না। এর বেশি কিছুই না। আচ্ছা, ঠিক আছে। আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আমি আপনার কাছ থেকে এমন একটা সাধনা বা হচ্ছে একটা আমল জানতে চাচ্ছি যেটা মৃত্যুর আগেই আমি মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে পারবো জীবিত থাকা অবস্থায়। মানে আপনি এমন কোনো সাধনা জানতে চাচ্ছেন যে সাধনাটা করলে আপনি জি। মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবেন জীবিত থাকা অবস্থায়। জি, অবশ্যই। বাস্তবিক অর্থে সুফি সাধনায় এই যে সাধনা বা বিদ্যা, এই সুফি বিদ্যায় এই সাধনাকে বলা হয় রাবতায়ে মাউত বা মৃত্যুর ধ্যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরার আগে একবার মরো। অর্থাৎ তিনি ডিরেক্টলি বলেছেন যে মুতু ক্বাবলা আন তামুতু, অর্থাৎ তুমি মৃত্যুর আগে মরো। আধুনিক সাইকোলজিকে একেই বলা হয় ইগো ডেথ বা সিমুলেটেড ডেথ এক্সপিরিয়েন্স। আজ আমি আপনাদের সেই গুপ্ত সাধনাটি শিক্ষা দিব, যেটার মাধ্যমে বাস্তবিক অর্থে যে কোনো একজন মানুষ মৃত্যুর স্বাদটা অনুভব করতে পারবে এবং মৃত্যুর পর কি হয় এটাও সে বুঝতে পারবে। বেশি কিছু সাধনার জন্য করতে হবে না। আপনি যখন রাতে ঘুমান তখন এখানে কোরআনের কিছু আয়াত আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুর কথা বলেছে তখন সেখানে সূরা কিয়ামায় বলেছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। সেখানে বলা হচ্ছে, সারমর্ম হচ্ছে এটা যে তোমার পা আস্তে 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 উপরের দিকে অবশ হয়ে যাচ্ছে, এক পা আরেক পা ছেড়ে দিচ্ছে, তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দেহ থেকে রূহ। অর্থাৎ এখানে জাস্ট একটা নরমাল প্যাটার্ন আমি বলছি, কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক ওয়াযান্না আন্নাহুল ফিরাক। ফিরাক শব্দের অর্থ ফিরাক হয়ে যাচ্ছে। অলতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের কি হয় এটা উল্লেখ করেছেন। তো নরমাল ভাবে আমি যদি আপনাকে বলি, ধরেন এইখানে আমি শুয়ে আছি, এই অবস্থায় আমার মৃত্যু হচ্ছে, তো এইখানে আমার মাথা, এখানে আমার পা। তাহলে আমার এই পা থেকে 2 পা থেকে উপরের দিকে আস্তে 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 নিস্তেজ হতে যাবে এবং আস্তে 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 আমার সম্পূর্ণ শরীর নিস্তেজ হয়ে যাবে। পরবর্তীতে আমার মৃত্যু ঘটবে।
তো এবার আমরা যদি মৃত্যুর আগে মৃত্যুবরণ করতে চাই, যেটাকে আমাদের সুফি সাধনায় রাপ্তায়ে মাউত বা মৃত্যুর ধ্যান বলা হয়, সেটা আমরা কিভাবে করব? আমরা রাতে শোয়ার পর আমরা চোখ বুজবো, গভীর নিঃশ্বাস নিব। তারপর নিজেকে নিজে বলতে থাকবো যে, "আমি মরে গিয়েছি।" যেমন আমার নাম হাফেজ সাইফুল্লাহ মানসুর। তো আমি বলতেছি যে, "আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর মরে গিয়েছি। আমি মরে গিয়েছি, আমার মৃত্যু হয়ে গিয়েছে। আমার যত কিছু আছে এই পৃথিবীতে, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার যা কিছু আছে চারিপাশে সবকিছু বাস্তবিক অর্থে ছিন্ন হয়ে গিয়েছে। তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই।" এরপর আমি আস্তে, আস্তে ভিজুয়ালাইজ করব যে আমার পা থেকে উপরের দিকে আস্তে, 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 আস্তে নিস্তেজ হয়ে আসতেছে। নিস্তেজ হয়ে আসতেছে। মানে শিরশির, শিরশির, শিরশির করে শক্তিতে আমরা অনুভব করব যে একটা শক্তি বা একটা এমন কিছু আমার পা থেকে আমার মাথার দিকে ধাবিত হচ্ছে বা উঠে আসতেছে, যাতে আমার পা নিস্তেজ হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে এবং সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এভাবে আস্তে, 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 আস্তে ফিল করতে, আমি আমার সম্পূর্ণ মস্তিষ্ক পর্যন্ত ফিল করব যে না, আমি এখন আর কিছুই করতে পারতেছি না। আমি আমার হাতেও কোনো শক্তি পাচ্ছি না, আমি আমার পায়েও কোনো শক্তি পাচ্ছি না। এই পর্যন্ত তো বুঝতে পারছেন। এটা জাস্ট আমার ভিজুয়ালাইজেশন। এবার এই ভিজুয়ালাইজেশন করার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি চাইলেও আর আপনার পা আর আপনার হাত লাগাতে পারবেন না। এরকম একটা ফিলিংস আপনার মাঝে আনতে হবে। যখন আপনি দেখবেন পরিপূর্ণরূপে আপনার এই ফিলিংসটা চলে এসেছে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ২ টি ভয়ংকর শক্তিশালী সিফাতি নাম জপ করা শুরু করবেন। একটা হচ্ছে ইয়া বাইসু আর একটা ইয়া ওয়ারিসু। ইয়া বাইসু মানে হে পুনরুত্থানকারী, আর ইয়া ওয়ারিসু মানে হে অনন্ত উত্তরাধিকারী। যখন আপনি এই নাম জপ করা শুরু করবেন, তখন কতবার জপ করবেন কোনো হিসেবের দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না আপনি ডিপ স্লিপে চলে যান, আপনি এই নাম জপ করতে থাকবেন। জপ করতে ডিপ স্লিপে চলে যাবেন এবং আপনি এটা মনে করবেন যে আপনি যখন নাম জপ করতেছেন, তখন আস্তে, আস্তে আপনার রূহ আপনার দেহ থেকে আলাদা হচ্ছে। তো এই প্র্যাকটিসটা করতে আপনি ঘুমিয়ে যাবেন। এটা যদি আপনি বেশি না ৭ থেকে ২১ দিন করেন, ইনশাআল্লাহ তাআলা একজন মানুষ মৃত্যুর পর তার যে স্বাদ হয় বা তার যে এক্সপেরিয়েন্স হয়, সেটা আপনি মৃত্যুর পূর্বেই পাবেন। আপনি এই পবিত্র নামগুলো তেলাওয়াত করে এভাবে রিয়াসাত করলে, এভাবে প্র্যাকটিস করলে, ভিজুয়ালাইজ করলে ইনশাআল্লাহ তাআলা আপনি সেই স্বাদটা অনুভব করতে পারবেন। এবং এটা যদি কোনো ব্যক্তি একবার অনুভব করে ফেলে, তাহলে সে এই বস্তু জাগতিক মায়া থেকে অনেক দূরে চলে যায়। বাস্তবিক অর্থে এই দুনিয়াবী যে মোহ মায়া, এটা আর তার উপর থাকে না। সে তখন রিয়ালিটি বুঝতে পারে যে আমার এই নশ্বর জীবন একদিন শেষ হয়ে যাবে, কিছুই না। সবকিছুই ভুয়া, সবকিছুই মরীচিকা। সে ঈশ্বরের দিকে ধাবিত হয়। এ কারণেই রব্বুল আলামিন বারবার আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তুমি মৃত্যুর আগে মৃত্যুবরণ করো।" আমি আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আপনি আমাদেরকে এত সুন্দর করে প্রত্যেকটা ব্যাপার বুঝিয়ে দেন। আপনি আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে আমার একটি কথাই বলা, সেটা হচ্ছে সব কর্ম করার আগে এটা মনে করেন যে আপনি মৃত। অর্থাৎ আপনি যখন হাত থেকে একটা কর্ম করতে যাচ্ছেন, আপনি মনে করেন যে আপনি মৃত। কেন এটা মনে করবেন? অর্থাৎ একজন মৃত ব্যক্তির হাতের মাধ্যমে যেভাবে একজন মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না, একটা প্রাণী ক্ষতিগ্রস্ত হবে না, আপনার হাত থেকেও যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আপনি যখন কথা দিয়ে কাউকে আঘাত করতে যাবেন, আপনি মনে করেন আপনি মৃত। কারণ একজন মৃত ব্যক্তি চুপ করে থাকে। আর আল্লাহ রাসূল বলেছে, "মান সামাতা নাজা", যে চুপ থাকে সে নাজাত পায়। এভাবে যদি আপনি নিজেকে মৃত ভাবতে পারেন, মরার আগে নিজেকে মারতে পারেন, তাহলে পৃথিবীর সব রকম খারাপিয়া থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং ইনশাআল্লাহ তাআলা আপনি একজন ইনসানি ইলাহি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং আমার দর্শকদেরকে বলব যে আপনারা নিশ্চয়ই আ আমাদের অতিথির এই কথাগুলো শুনে আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা অনেক বেশি ইন্সপায়ার হয়েছেন, মোটিভেট হয়েছেন। আমার কাছে যখনই মন খারাপ হয় আমি কিন্তু একদম দৌড় দিয়ে গিয়ে ভাইয়ার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখি অ্যান্ড আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমি অনেক বেশি কনফিডেন্স পাই আমার জীবনে। সো আমি বলব যে প্রত্যেকটা ব্যক্তির জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে। সো আপনারা অবশ্যই হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমাদের কাছে আল্লাহ তাআলা আছেন এবং ভাইয়ার প্রোগ্রামগুলো দেখবেন। আশা করছি যে আপনাদের প্রত্যেকটা প্রোগ্রাম খুব ভালো লাগে। আমারও তো বেশ ভালো লাগে ভাইয়ার সাথে আলোচনা করার জন্য। সো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।